নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবহাওয়াতে বিভিন্নভাবে বিভিন্ন রকম কিছু খবর দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমেই আপনাদের জানাবো যে ভারতীয় আবহাওয়া দপ্তর কী বললেন। বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি ঘূর্ণিঝড় মন্থা আসছে, তবে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা কি এবং কতটা, কোন কোন মডেল দেখাচ্ছে, সমস্ত কিছু লেটেস্ট আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম কথাই দুই সাগরের দিকে আমরা নজর রাখছি। দুই সাগরের দিকের যে আপডেট রয়েছে, আরব সাগরে একটা নিম্নচাপ রয়েছে, সেটা আগামী 24 ঘন্টার মধ্যে ডিপ্রেশনে পরিণত হবে বা গভীর নিম্নচাপে, সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাবে। এই রয়েছে আরব সাগরের ব্যাপারটা, সে ব্যাপারে আর বিস্তারিত যাচ্ছি না। এবং বঙ্গোপসাগরের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, একটি ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। সেই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরি হবে, অর্থাৎ দক্ষিণ আন্দামান সাগর বা সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে, এখান থেকে একটি নিম্নচাপ দানা বাঁধবে 21 তারিখে, এটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তবে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ তৈরির মতন পজিশন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে এখানে দেখাচ্ছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন 21 তারিখে হবে, তো সেটাই আমরা ধরে নিচ্ছি যে 21 তারিখে একটা নিম্নচাপ তৈরি হবে। 21 তারিখে নিম্নচাপ তৈরি হওয়ার পর সিস্টেমটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে এবং পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ 21 তারিখের পরবর্তী 2 দিনে অর্থাৎ 22 থেকে 23 তারিখের মধ্যে নিম্নচাপটা আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এবং গভীর নিম্নচাপে পরিণত হবে কোন জায়গায়? দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, অর্থাৎ ঠিক এই জায়গাতে চলে আসবে এমন একটা সম্ভাবনা রয়েছে, যার ফলে এখানে একটি ডিপ্রেশন তৈরি হবে। এই নিম্নচাপটার শক্তি বাড়ি, এই ডিপ্রেশনের পর নিম্নচাপের কি পরিণতি হবে এখনও পর্যন্ত আইএমডি বা ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে কিছুই জানানো হয়নি। তবে এটা জানানো হয়েছে এই সিস্টেমটা তৈরি হলেও আগামী 4 বা 5 দিন পশ্চিমবঙ্গে এর কোনো প্রভাব থাকবে না, অর্থাৎ আবহাওয়াটা কোথাও কোথাও আংশিক মেঘলাকাশ থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে তাঁরা এটা জানিয়ে দিয়েছেন 25 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারা শুধু বলেছেন উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টি শুরু হবে। এবার আমাদের মডেলের ওপর নির্ভর করতে হবে, কারণ আবহাওয়া দপ্তরের যেটা খবর আপনাদের শুনিয়ে দিলাম, মডেল যেটা দেখাচ্ছে 21 তারিখে অবশ্যই নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন নিম্নচাপ তৈরির পর নিম্নচাপ কোন দিকে যেতে পারে সেটা একবার আপনাদের দেখিয়ে দিলাম। পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের। এবং 22 তারিখের দিকে যা পূর্বাভাস পাচ্ছি, নিম্নচাপটা আরও গভীর হবে, অর্থাৎ শক্তি বাড়াচ্ছে। গতিবেগ যে বিরাট তা কিন্তু নয়, ঝাপটা মোটে 51 থেকে 55 থাকতে পারে। সুতরাং 40 থেকে 45-এর মধ্যে তার স্বাভাবিক গতিবেগ থাকবে। এটাকে সাধারণভাবে নিম্নচাপী বা গভীর নিম্নচাপী বলা যায়। 22 তারিখের পর যে আপডেট আমরা পাচ্ছি, 23 তারিখের দিকে সেটা আছড়ে পড়বে, আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এখনও পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ু সংলগ্ন জায়গাতেই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। মূলত দুপুর থেকে বিকালের মধ্যে আছড়ে পড়তে পারে, বিশেষ করে নেল্লোর সংলগ্ন জায়গাতে। নেল্লোর এবং এদিকে রয়েছে, অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করব, বিজয়ওয়াড়া এবং নেল্লোরের মধ্যবর্তী জায়গায় আছড়ে পড়তে পারে, এরকম আমরা দেখতে পাচ্ছি। এবং পরবর্তী ক্ষেত্রে 24 তারিখের দিকে সিস্টেমটা কিন্তু ভারতের উপকূলের ভেতরে ঢুকে যাচ্ছে। আরও পরবর্তী ক্ষেত্রে সিস্টেমটা কিছুটা উত্তরমুখী হয়ে এগোতে পারে, উত্তর এবং উত্তর পশ্চিম দিকে। এই সিস্টেম থেকে বৃষ্টির সম্ভাবনা কতটা একবার জানানোর চেষ্টা করব। তো 25 তারিখ থেকে বৃষ্টির কথা বলেছেন আবহাওয়া দপ্তর। 24 তারিখের দিকে বৃষ্টি কিন্তু নেই। 24 তারিখের দিকে বৃষ্টিটা রয়েছে উড়িষ্যার দিকে। উড়িষ্যাতে উপকূলবর্তী জায়গা, উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝড়ের সম্ভাবনা থাকবেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বিশেষ করে 24 তারিখ রাত থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। 25 তারিখের দিকে ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে, মেদিনীপুর, 24 পরগনা, এই সমস্ত জায়গাতে। সারা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে যাচ্ছে। দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। উত্তর বাংলাদেশে কিন্তু বৃষ্টি নেই এখনও পর্যন্ত, মেঘলা আকাশ। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সেরকম বৃষ্টি নেই। এটা 25 তারিখ সকালের দিকে পূর্বাভাস। 25 তারিখ মূলত দুপুর থেকে রাতের মধ্যে যা পূর্বাভাস, সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গে খুব হালকা বৃষ্টির চান্স রয়েছে, বিশেষ করে বিকালের দিকে। সারা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি, ঝাড়খণ্ডে বৃষ্টিটা মাঝারি থেকে একটু ভারী ধরনের হতে পারে। বিশেষ করে ঝাড়খণ্ড, বিহার এদিকে বৃষ্টিটা বেশি হবে। দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি দেখা যাচ্ছে, বিরাট কিছু আমরা দেখতে পাচ্ছি না। আর 26 তারিখের দিকের যা পূর্বাভাস, বিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা, পাটনা, ভাগলপুর, অন্যদিকে রয়েছে উত্তর ঝাড়খণ্ড, এদিকে ভারী বৃষ্টির চান্স রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলোতে ভারী, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে এই মডেল দেখাচ্ছে। দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি, কলকাতা সংলগ্ন জেলা। অন্যদিকে পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এদিকে কিন্তু মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। উত্তর বাংলাদেশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা 26 তারিখে রংপুর, রাজশাহী বিভাগের দিকে। 27 তারিখের দিকে সেই বৃষ্টি আরও বিস্তার ঘটাবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের বিশেষ করে উত্তরবঙ্গ লাগোয়া জেলা যেমন বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এদিকে কিছুটা ভারী বৃষ্টি। কলকাতা লাগোয়া জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি, কোথাও বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, ব্যাপক বৃষ্টি কিন্তু নয়। উপকূলবর্তী জায়গাগুলোতে দীঘা, মন্দারমণি, সুন্দরবন এদিকে বৃষ্টি সেরকম দেখা যাচ্ছে না। 27 তারিখে তাই বৃষ্টিটা বীরভূম, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের মালদা, এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, অন্যদিকে ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে ব্যাপকভাবে হবে এবং ত্রিপুরার দিকেও বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টি হতে পারে। এই রয়েছে 27 তারিখের পূর্বাভাস। তাই 27 তারিখে মূলত দক্ষিণবঙ্গে হালকা মাঝারি, কলকাতা লাগোয়া জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে। 28 তারিখ সকালের দিকের যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টি নেই পশ্চিমবঙ্গে, তবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গে যেমন রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এদিকে বেশ কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া নিচের দিকে জেলা উত্তরবঙ্গের যেমন মালদহ, দক্ষিণ দিনাজপুর কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিহারে মাঝারি বৃষ্টি হবে। বাংলাদেশের মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টি হবে। ত্রিপুরার দিকে হালকা মাঝারি বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনায় খুব হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। এই রয়েছে 28 তারিখ পর্যন্ত আপডেট। 29 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমলেও উত্তরবঙ্গের দিকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে বৃষ্টির চান্স রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি 30 তারিখ, 31 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলো এবং উত্তরপ্রদেশ, বিহার এদিকে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে। এই রয়েছে ECMWF মডেলের এই পূর্বাভাস। সুতরাং এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে ECMWF যেটা দেখাচ্ছে ঘূর্ণিঝড়ের চান্স কিন্তু নেই এই মুহূর্তের আপডেট। তারা দেখাচ্ছে নিম্নচাপ হতে পারে। নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গ, বাংলাদেশে 25 থেকে 28, 25, 26, 27, 28 4 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। GFS মডেল একটু অন্যরকম দেখাচ্ছে, সেটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে তারা কি দেখাচ্ছে। তাদের যে আপডেট রয়েছে তারা কিন্তু ঘূর্ণিঝড়ের পূর্বাভাসই দিচ্ছে এখনও পর্যন্ত। তাদের যেটা আপডেট রয়েছে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে, বিশেষ করে বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে সিস্টেমটির, এটা তারা দেখাচ্ছে। চলুন একবার দেখে নিই। 21 তারিখ থেকে আমরা শুরু করছি। 21 তারিখে তারা যেটা দেখাচ্ছে, অনেকে বলছেন GFS মডেল দেখাবেন না, যেহেতু দুটো মডেল রয়েছে তাই একটু আপনাদের শেষকালে দেখিয়ে দিচ্ছি, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। GFSও মডেল কিন্তু দেখাচ্ছে একটা নিম্নচাপ, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন। 22 তারিখে তারাও কিন্তু একই রকম দেখাচ্ছে একটি গভীর নিম্নচাপ, এবং 23 তারিখের দিকে তাদের যেটা আপডেট রয়েছে এইখানে আপডেটের সঙ্গে মিলছে না কিছুটা, কারণ তারা দেখাচ্ছে ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। 24 তারিখে একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখাচ্ছে তারা। এই ঘূর্ণিঝড় কোথায় যেতে পারে সেটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাদের যেটা আপডেট রয়েছে গতিবেগ প্রায় 65-70 কাছাকাছি উঠে যেতে পারে। সুতরাং ঘূর্ণিঝড়ের একটা ভ্রুকুটি কিন্তু তারা দেখাচ্ছে, এবং এই যে ঘূর্ণিঝড় যদি হয় মন্থা, সেটা কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা দেখাচ্ছে না GFS মডেল। তারা দেখাচ্ছে উপকূল ধরে সেটা কিছুটা উড়িষ্যা হয়ে বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে, কিছুটা উপকূলে প্রভাব ফেলবে এবং উপকূল ধরে সিস্টেমটা হয়তো বা এমনও হতে পারে আছড়ে পড়ার পর শক্তি হারিয়ে উপকূল ধরে বাংলার দিকে এগিয়ে আসছে। দেখুন কেন্দ্রটা এখানে, কেন্দ্রটা দেখেছিলাম তামিলনাড়ু দিকে, এখন দেখছি উড়িষ্যার দিকে। আস্তে আস্তে আরও 27 তারিখের দিকে এগোবো, দেখুন আরও চলে আসছে কেন্দ্র একেবারে উড়িষ্যা পশ্চিমবঙ্গের বর্ডার লাইনে। এবং 28 তারিখে, 27 তারিখে এরকম অবস্থা। 28 তারিখের দিকে দেখুন যা পূর্বাভাস, সিস্টেমটা কিন্তু বাংলা হয়ে আস্তে আস্তে ওপার বাংলার দিকে যেতে পারে। তবে GFS মডেলের জন্য বৃষ্টির সম্ভাবনা কতটা সেটা একবার দেখে নেওয়ার অবশ্যই চেষ্টা করব, বৃষ্টি কতটা হতে পারে। GFS মডেলের যে আপডেট রয়েছে, যেহেতু উপকূল ধরে আসবে তাই উপকূলের জায়গাগুলো প্রচণ্ড বৃষ্টি হবে, উড়িষ্যা ভেসে যেতে পারে এমন তারা দেখাচ্ছে। 25 তারিখ, 26 তারিখে প্রভাবটা সব থেকে বেশি থাকবে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের যে আপডেট তারা দেখাচ্ছে, এইভাবে যদি বৃষ্টি হয় তাহলে বর্ষার বৃষ্টিকেও হার মানাবে এই ঘূর্ণিঝড়ের বৃষ্টি। কারণ দেখুন পরিমাপ থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, প্রায় 79 মিলিমিটার বৃষ্টি কোন কোন জায়গায় হতে পারে তারা কি দেখাচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, এই সমস্ত জেলাগুলোতে হতে পারে।
তবে বীরভূম মুর্শিদাবাদে ততটা নয়, উত্তরবঙ্গে ততটা নয়। 26 তারিখই এই মডেল বৃষ্টির সব থেকে বেশি পূর্বাভাস দিচ্ছে। তবে বীরভূম মুর্শিদাবাদে মাঝারি থেকে মাঝারি ভারী হবে, উত্তরবঙ্গের জেলাগুলো মাঝারি থেকে মাঝারি ভারী হবে। 26 তারিখের পর যেটা আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে 26 তারিখ মূলত দুপুরের পর থেকেই সেই বৃষ্টি বাংলাদেশে চলে আসছে। তাদের মত অনুযায়ী বাংলাদেশে ব্যাপক বৃষ্টি হতে পারে খুলনা, সাতক্ষীরা, যশোর, সঙ্গে রয়েছে বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত জায়গাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। উত্তরাঞ্চল যেমন রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকেও ভারী বৃষ্টির চান্স রয়েছে। এবং তাদের মতে ত্রিপুরাতে প্রবল বৃষ্টি হতে পারে, সেটা রয়েছে 27 তারিখের দিকে। কারণ এই আপডেট আমরা পাচ্ছি জিএফএস মডেল থেকে, ত্রিপুরা হয়ে সিস্টেমটা আস্তে আস্তে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি যে একবারে কমে যাচ্ছে তা নয়, বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরও দেখতে পাচ্ছি আমরা। বিশেষ করে একদিকে তো দেখলাম 26 তারিখে, অন্যদিকে 27 তারিখের দিকেও বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গে, ভারী অতি ভারী বৃষ্টি হবে। তাই জিএফএস মডেল থেকে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। তো কোনটা কি হবে এখনই বলা সম্ভব নয়। যেটা দেখাচ্ছে আপনাদের দেখালাম, শুধু এখানেই শেষ নয়, জিএফএস মডেল দেখাচ্ছে আরেকটি ঘূর্ণিঝড় আসতে পারে, সেটা রয়েছে একেবারে শেষের দিকে, অর্থাৎ এই মাসের শেষের দিকে। দেখুন এটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 1 তারিখের দিকে নভেম্বরে। এটা তারা দেখাচ্ছে যে আরেকটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যাতে। এগুলো কোনটা কি হবে বলা খুবই মুশকিল। তবে আমাদের যেটা মনে রাখতে হবে, ভারতীয় আবহাওয়া দপ্তর কি বলছেন। তারা এখনও পর্যন্ত কিছুই জানাননি যে সিস্টেমটা কোথায় আছড়ে পড়তে পারে। তারা এইটুকু জানিয়েছেন, আপনাদের জানিয়েছি, আরেকবার রিপিট করছি, যারা এখনও পর্যন্ত দেখেননি যে বা জানেননি, তাদের বক্তব্য হচ্ছে দক্ষিণ আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে। সেটা 21 তারিখে একটা নিম্নচাপ, 22 থেকে 23 তারিখের মধ্যে একটি গভীর নিম্নচাপ, তারপর সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাবে। এই পর্যন্ত ইতিমধ্যে সিস্টেমের জন্য মেঘলা মেঘলা আকাশ এবং বেশ একটু শীতের আমেজ চলে গেছে। তাই পশ্চিমবঙ্গে তাপমাত্রা বেড়েছে। বিশেষ করে তাপমাত্রা যে বেড়েছে তাতে সর্বোচ্চ তাপমাত্রাও বেড়েছে, সর্বনিম্নও বেড়েছে। সর্বনিম্নটা 25 থেকে 26 কলকাতা সংলগ্ন জেলাগুলো, পশ্চিম দিকের জেলাগুলোতে মূলত 24 ডিগ্রি হতে পারে, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 থেকে 36 কলকাতা সংলগ্ন জেলাগুলো, এবং অন্যান্য জেলাগুলোতে থাকতে পারে বিশেষ করে 34 ডিগ্রির মধ্যে। এই ইনফরমেশন বা আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে আমাদের জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।